নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। সেজন্য নিয়েছি 4 পিস কাতলা মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমি দুটো মাছ করে ভাজছি। প্রথমে দুটো মাছ তেলে দিয়ে খুব ভালো করে দু পিঠ ভেজে নেব। এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। দু পিস মাছ ভাজা হয়ে যাওয়ার পরে বাকি দু পিস মাছও ঠিক একইভাবে মাছের দুটো পিঠ ভেজে নেব এবং একটা পাত্রে মাছগুলোকে তুলে রাখব। এবারে ওই একই তেলে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটাকে নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। তারপরে সেই ফুলকপিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে ভাজতে হবে। যখন একটু লালচে কালার হয়ে যাবে ফুলকপিটায়, মানে খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন সেখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো এবং 4টে কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আবার ফুলকপির সঙ্গে ভাজতে হবে। যখন একটু ভাজা ভাজা মতন হয়ে আসবে, তখন একটা পাত্রের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা অল্প জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে দেখুন ফুলকপি আর টমেটোটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় জলে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পরে আবার ফুলকপিটাকে খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে এবং গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রাখবেন। এই সময় দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এবার সমস্ত মশলা খুব ভালো করে ফুলকপির সঙ্গে কষাতে হবে। এই কষানোটা যত ভালো হবে, মাছের ঝোলের টেস্ট কিন্তু তত ভালো হবে। গ্যাসটা মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, গ্যাসটা সিম করে। 5 মিনিট পরে ঢাকা খুলে আবার একটু নেড়ে দেব। এই সময় দেখুন টমেটোগুলো একদম গলে গেছে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব জল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটু ঝোলটা বেশি রাখবো বলে একটু জলটা বেশি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। জল দিয়ে হাই করে ঢাকা দিয়ে দেবো জলটা ফোটার জন্য। জল ফুটে উঠলে এবারে ঢাকাটা তুলে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা হাইতেই থাকবে। মাছগুলো দেওয়ার পরে খুব হালকা হাতে মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। একটু আস্তে করতে হবে, সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, ফুলকপিগুলো ভেঙে না যায়। মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে আবার ঢেকে দেব মিনিট 5 জন্য, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় আবার ফুলকপিটাও সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখুন আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও সব হয়ে গেছে। এরপরে গ্যাসটা হাই করে দিয়ে একটু ফুটিয়ে নেব মিনিট 2-3। আপনারা এর মধ্যে যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী একটু ফুটিয়ে নেবেন। তৈরি হয়ে গেল সুস্বাদু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আশা করি
আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আমি একটা পাত্রের মধ্যে মাছটাকে সার্ভ করার জন্য নিয়ে নিলাম। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।